আমি আবার এসে গেছি। সবাই আশা করি খুব ভালো আছো। এবার তোমাদের আজকে আমার হাতের কাজটা দেখাবো। আজকে আমি তোমাদের কি দেখাবো সেটাই তোমাদের বলছি। আমি একটা মাফলার বানিয়েছি, কিন্তু এটা মাফলার নয়, এটা দিয়ে আমি একটা স্কার্ট বানাবো। এটা অর্ধেক হয়েছে। আমার এক বান্ধবী এটা আমাকে করতে বলেছে। আগে একটা বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি, একদম ফার্স্ট ভিডিওতে আমার আছে, সেই রকমই এটাতে আমি করছি। এটার সাথে একটা ম্যাচিং টুপি করব। ও আমাকে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ওকে করে দিতে হবে। ও 25শে ডিসেম্বর এটা পড়বে। আমি বলছি ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি, পারি নাকি। জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়, আমার নিজেরই খুব ভালো লাগে। সময় পেলে আমি নিজের জন্য একটা বানাবো। এই দেখো, তুমি দুটো কালারেরও পরতে পারো, যার যেমন শখ। ও আমাকে এই কালারটা বলে দিয়েছিল, এই কালারটা কেনার জন্য। ওকে দোকান থেকে দেখিয়েই আমি এই কালারটা কিনেছি, পছন্দ করিয়ে। ঠিক আছে, আমি সব একবারেই সব উল কিনে নিয়ে এসেছি যতটা লাগে। এইবার আমি তোমাদের একটা কবিতা পড়ে শোনাবো। এই কবিতাটা আমি যখন লিখেছিলাম তখনের চিন্তাধারাটা ছিল মানুষের অন্যরকম। অনেক দিন আগে লিখেছি, তা এখনের সাথে মেলালে এটা খুব একটা মিলবে নয়, তবু আমি যে লিখেছি তোমাদের পড়ে শোনাই। এটা আমি কলকাতা শহর নিয়ে লিখেছি। ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই বলবে, নাহলে আমি বুঝতে পারবো না। কাশি হয়েছে, গলাটা একদম ভেঙে গেছে, আমার অরিজিনাল গলাটাই নষ্ট হয়ে গেছে ঠান্ডা লাগার জন্য। এবার শোনাই বলছি। আজব শহর এই কলকাতা, আছে এখানে অগণিত মাথা। সবাই জানে সুখ এখানে, কেউ যেতে চায় না অন্য কোনোখানে। রাস্তায় ট্রামে বাসে ভিড়ে চলতে সকলেই ভালোবাসে। জানে সেরা পাতাল রেল, মাঝে মাঝেই দেখায় খেল। স্টেশনগুলো পাথর সেটিং, আছে উন্নত মানের মেশিন। চলমান সিঁড়িতে উঠলেই মন মাতে, বলছে কথা একা একা। আছে মোবাইল, আছে টাকা, পাগল ভাবলে হবে ভুল। দেখছি চোখে সর্ষে ফুল। মোবাইল নিয়ে একা একা কথা বলে না, আগে ভাবতাম কিরে বাবা একা একা কার সাথে কথা বলছে। এখন তো বুঝতে পারি সবাই কানে নিয়ে নিয়ে কথা বলতে বলতে চলে যাচ্ছে। কিন্তু আমি যখন লিখেছিলাম তখন এটা অনেক সময় অদ্ভুত লাগলো ব্যাপারটা। আরও আছে, বলছি। সধবা বিধবা কেউ চলে না একা একা, পরপুরুষের হাতটি ধরে বেড়ায় তারা ঘুরে ফিরে। আর সতীলক্ষ্মী বধূটিরে মেজাজ দেখায় ঘরে ফিরে। বড় বড় ইমারত ভর্তি করছে এই শহর, মাথায় মাথায় ঠোকাঠুকি তবু নিচ্ছে এই ঝুঁকি। পোশাক পরিচ্ছদ অতি চমৎকার, দিচ্ছে উকি অঙ্গ তার। শাখা সিঁদুর নারীর ভূষণ, পাচ্ছে লজ্জা পড়তে এখন। পড়াশোনায় ভীষণ চাপ, পিতামাতা করে না মাপ। নাচে গানে অঙ্কনে করছে পণ্ডিত নিজ সন্তানে। যুগ যুগ যুগান্তরে প্রতিযোগিতার এই খপ্পরে পড়ছে সকল শহরবাসী, তবু থাকছে হাসি খুশি। এখানেই শেষ। এটা আমি লিখেছিলাম কলকাতায় শহরটা নিয়ে, যেটুকু আমার মনে হয়েছে তার উপরেই আমি লিখেছি ছিলাম। এখনের সাথে এটা মিলবে না, এখন আমাদের চিত্রটা অনেক পাল্টে গেছে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত রাখলাম। গুড নাইট।